হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 5-এর বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী পৃষ্ঠা নাম্বার 18 আমরা এর সমাধান করব। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ক, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। একই কাজ বারবার করার প্রবণতা নিচের কোন ধরনের শিশুর বৈশিষ্ট্য? ক, শারীরিক সমস্যাগ্রস্ত, আর্টিস্টিক বুদ্ধিগত সমস্যাগ্রস্ত, না শ্রাবণ সমস্যাগ্রস্ত? আমরা এখানে দেব আর্টিস্টিক। 2, সমতা ভিত্তিক শিখন পরিবেশে ছেলে মেয়েদের উভয়দের মধ্যে কি তৈরি হয়? হতাশা, অসহযোগিতা মনোভাব, নিরাপত্তাবোধ ও একাকিত্ব। হবে নিরাপত্তাবোধ। 2 নম্বর আছে সত্য হলে স আর মিথ্যা হলে আমরা মি লিখব। তো 1 নম্বরে আছে শারীরিক বাধা সমস্যাগ্রস্ত শিশুরা ধীর গতিতে কথা বলে। ধীর গতিতে কথা বলে, এটা হবে মিথ্যা, মি লিখলাম। তারপর আছে 2 নম্বরে আছে বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। লিখলাম সত্য। মিলেমিশে কাজ করলে কাজে বেশি ভুল হয়, মিথ্যা। যে সমতা ভিত্তিক শিখন পরিবেশে সবাই একে অপরকে সুবিধা অসুবিধার কথা চিন্তা করে, সত্য। এরপর হচ্ছে বাম পাশ থেকে যে ডান পাশের শব্দগুলো আমরা কি করব, ডান পাশের সাথে বাম পাশের আমরা বাক্যাংশের সাথে মিল করব। বাম পাশ আর ডান পাশ। দৃষ্টি প্রতিবন্ধকতা, দেখতে অসুবিধা। বুদ্ধি প্রতিবন্ধকতা, অনেক সময় নিয়ে কাজ করা। শ্রাবণ প্রতিবন্ধকতা, শুনতে অসুবিধা। আর বাক প্রতিবন্ধকতা, কথা বলার অসুবিধা। এরপর আমরা চলে যাব যে শূন্যস্থান পূরণে। তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে 1 নম্বর। আর্টিস্টিক শিশু 3টি বৈশিষ্ট্য লেখো। 2 নম্বরে আছে বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি অসুবিধা লেখো। বর্ণমূলক প্রশ্ন আছে শ্রাবণ ও ব্যাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে তুমি কিভাবে সহযোগিতা করবে? তো আমরা এর উত্তরগুলো এখানে লিখব যে আর্টিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লেখো। তো আর্টিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য হলো 1 নম্বর, কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলে না। 2, একই কাজ একটানা করতে থাকে। 3, একটা নির্দিষ্ট বস্তুর প্রতি প্রবল আকর্ষণ থাকে। 2 নম্বরে হচ্ছে বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা হলো লিখো। তো 3টি সুবিধা হচ্ছে 1 নম্বর, কাজের পরিবেশ সুন্দর হয়। 2, পারস্পরিক সম্মানবোধ তৈরি হয়। 3, কেউ নিজেকে অবহেলিত মনে করে না। আমরা একটা বড় প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি যে শ্রাবণ ও ব্যাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে তুমি কিভাবে সহযোগিতা করবে? তো শ্রাবণ ও ব্যাক সহপাঠীকে আমরা যেভাবে সহযোগিতা করব, শ্রাবণ ও সমস্যাগ্রস্ত সহপাঠীদের সাথে কথা বলার সময় ইশারা ও অঙ্গভঙ্গির সাহায্যে তাকে বোঝানোর চেষ্টা করব। তারপর হচ্ছে 2 নম্বর, যে তাকে কোনো নির্দেশনা দিতে হলে মুখে বলার সাথে সাথে লিখে দিব। 3, তাকে শ্রেণীকক্ষের সামনে বেঞ্চে বসতে দিব। 4, আমরা ব্যাক সমস্যাগ্রস্ত সহপাঠীদের সাথে আমি ধীর গতিতে কথা বলবো যাতে সে সহজে করে বুঝতে পারে। 5 নম্বর, মনোযোগের সাথে তাকে বোঝার চেষ্টা করব। আর 6 নম্বর হচ্ছে তার সাথে ভালো আচরণ করব এবং তাকে রাগাবো না। এ হচ্ছে আজকের ভিডিও। ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো।